আসসালামু আলাইকুম গাইস। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি যে রেসিডেন্সিতে থাকি, আমার যে কন্ডোমিনিয়াম আছে, এই কন্ডোমিনিয়ামের 6th ফ্লোরটা। ওকে, আগের দিনের যে ভিডিওটা করছিলাম সেটা ছিল আমার রুম ট্যুর, আর আজকে আমি আসছি আমাদের 6th ফ্লোর, যেটা আসলে একটা কমন অ্যাক্টিভিটিস প্ল্যাটফর্ম। আর আমার সাথে আছে আমার ফ্রেন্ড লুকমান, ইউটিএমের মানে আমার ভার্সিটির নতুন স্টুডেন্ট। ওকে, ওর প্রসেসিং সব কিছু আমাদের ইউনি অ্যাপ্লাই থেকে করা। যাই হোক, তো এই কন্ডোমিনিয়াম যেটা আছে এটা হচ্ছে ইউটিএম হোটেল অ্যান্ড রেসিডেন্সি। তো ইউটিএম হোটেল অ্যান্ড রেসিডেন্সিতে এটা হচ্ছে 7th ফ্লোর, এটা 6th ফ্লোর না, এটা 7th ফ্লোরে আছে আমি। অ্যান্ড আপনারা যে কন্ডোমিনিয়ামগুলোতে থাকবেন, কন্ডোমিনিয়ামগুলোতে 6, 5, 4 বা 7, 8 এগুলোর মধ্যে এইরকম সেম কমন অ্যাক্টিভিটির জোনটা থাকে। অ্যান্ড এই এরিয়াতে কী কী থাকে সেটা দেখাবো, প্লাস আমার এই কন্ডোমিনিয়াম থেকে গেলে যে ভিউটা দেখা যায় এটাও আপনাদেরকে দেখাবো। আই উইশ আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো এখান থেকে 2nd ফ্লোরটা হচ্ছে আমার রুম, এখানটাতে আমি থাকি। আর এটা হচ্ছে সুইমিং পুল। ওকে, এখানে অ্যারাউন্ড 4 ফিট ডিপ। তো এপাশে বসার জায়গা আছে, সুইমিং পুল, সামনে ওটা একটা ক্যাফে, ওখানে বসে চাটা খাওয়া দাওয়া করা যায়, বারবিকিউ করার অপশন আছে। সুইমিং পুলের সামনে পুরা কেএল সিটির ভিউটা পরে দেখাচ্ছি একটু। আগে এই পাশে দেখায় কী কী আছে। এখানে একটা হার্ট টাইপের আছে যেখানে বারবিকিউ করার বেশ কিছু অপশন আছে। এখানটাতে বেসিক্যালি যখন কেউ বারবিকিউ করে বা কোনো অ্যাক্টিভিটিস করে ফ্রেন্ড সার্কেলরা মিলে আমরা পারমিশন নিয়ে এখানটাতে এসে করতে পারি। এটা হচ্ছে ওরকম একটা জোন। এরপরে এখানে আছে বাচ্চাদের জন্য কিছু খেলাধুলার জায়গা, বসার জন্য একটা হার্ট, এটা টাওয়ার 2, টাওয়ার 1, টাওয়ার 3। এটা হচ্ছে আরেকটা ব্লকে যাচ্ছি, মানে সামনের ব্লকে যাচ্ছি। তো এইখানটাতে 2nd ব্লকে যাওয়ার আগে আমি আপনাদেরকে আমার রেসিডেন্সি থেকে ভিউটা দেখাই। ভাই, ভিউটা মাথা নষ্ট করা ভিউ। আপনি দেখেন এখান থেকে পুরো কুয়ালালামপুর সিটিটা দেখা যায়। এইটুকুই, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটাই হচ্ছে কুয়ালালামপুর সিটি, মেইন সিটিটা আর কি। ওকে, এর মধ্যেই সব কিছু, টুইন টাওয়ার, মাদ্দেকা, কেএল টাওয়ার, যা কিছু আছে সব কিছু এর মধ্যে। আপনি পার্ট টাইম জব বলেন, ফুল টাইম জব বলেন, ঘুরতে যান, নাইট মার্কেট, সব কিছু এইখানটার মধ্যে যাই করা লাগবে আপনাকে। ওকে, ইভেন আমি যে পার্ট টাইমটা করি সেটাও আমার এর মধ্যে, এটার মধ্যেই সব, বাই দ্য ওয়ে। আর এটা হচ্ছে আমার ক্যাম্পাসের আশেপাশে যেগুলো কাইন্ড অফ ডুপ্লেক্স বাড়ি, লোকালদের বাড়িটারি। এই বাড়িটা দেখেন ভাই, এই বাড়িটার মধ্যে সুইমিং পুল, দোতলা একটা বাড়ি, একটা গাড়ি, দুইটা গাড়ি, মানে একদম বিন্দাস লাইফ কাটাই লোকটা। যাই হোক, তো এ পাশে একটা মসজিদ আছে, মস্ক। এটা একটা রেসিডেন্সি। এখানে আমি বেশ কয়েকদিন ছিলাম, 6 মাস মতো ছিলাম ওখানে। ওদের সুইমিং পুলটা অনেক সুন্দর। যাই হোক, এই আর কি হচ্ছে এখানকার ভিউ। অ্যান্ড এখান থেকে মানে আমার ক্যাম্পাস থেকে কুয়ালালামপুরের মেন সিটিটা হচ্ছে আপনার অ্যারাউন্ড 3 কিলোমিটার দূরে। তো যারা বলেন যে ইউটিএম থেকে তো ভাই সিটিতে যাওয়ার টাফ, তো অ্যাকচুয়ালি টাফ না। ইউটিএমের যে মেন ক্যাম্পাস আছে সেটা তো আলাদা স্টেটে, আর এখন যেটা আছে এটা হচ্ছে কুয়ালালামপুর স্টেট। সো কুয়ালালামপুর স্টেট ইজ ডিফারেন্ট থিং। ওকে, এখন আমি তো অনেক কিছু বললাম, অনেক কিছু বকবক করলাম। চলেন আমি আমার ফ্রেন্ডের কাছে জিজ্ঞেস করি, ওই যে দেখতেছে এত সুন্দর করে, কি দেখতেছে, ওর কেমন লাগতেছে? মামা, কি অবস্থা, কেমন আছিস? লাগতেছে কিরকম? এগুলা কোনটা কেমন লাগে ক? মানে মালয়েশিয়াতে যে আইছোস, মসজিদের ভিউ, ঠিক আছে, এদিকে যেদিকে থাকে অনেক সুন্দর সুন্দর মসজিদ। আর এই এরিয়াটা তো মোটামুটি একটু ইউরোপিয়ান স্টাইলে বাড়িঘর করা, এগুলো বেশি ভালো লাগতেছে। না, এটা ইউরোপিয়ান স্টাইলে মেবি, শিওর। আমি অন্যান্যদের ভিডিওতে যেটা দেখছি সেটা হচ্ছে ইউরোপিয়ান না, লোকাল মালয়েশিয়ান। এটা লোকাল মালয়েশিয়ানদের বাড়িঘর, বাট আই এম নট শিওর ইউরোপের বাড়িগুলো কীরকম হয়। বাট হ্যাঁ, এখানে আপনি একটা ইউরোপিয়ান ভাইব পাবেন প্রত্যেকের। ও বাই দ্য ওয়ে, মালয়েশিয়াতে কিন্তু কোনো লোকাল ট্রান্সপোর্টেশন নেই। লোকাল ট্রান্সপোর্টেশন বলতে বাংলাদেশে যেরকম রিক্সা, অটো, ভ্যান ট্যান, হাবিজাবি এগুলো চলে, এগুলো মালয়েশিয়াতে পাবেন না। মালয়েশিয়াতে ট্রান্সপোর্টেশনের 2টা অপশন, একটা হচ্ছে এলআরটি এমআরটি, একটা হচ্ছে পাবলিক বাস, যেটা প্রত্যেকটা গলিতে থাকে না। মোটামুটি 1 কিলো 2 কিলোর মধ্যে হচ্ছে একটা বাস স্টপ থাকে, যেখানে আপনারা যদি একটু দূরে হয় বাসা, হেঁটে হেঁটে যেতে হবে, বাস স্টপে উঠতে হবে। এই তো দ্যাটস অল। 6th ফ্লোর, সুইমিং পুল, খেলাধুলার জায়গা, ক্যাফে, আমার বাড়ি, আমার কন্ডোমিনিয়াম, মানে আমার ভাড়া করা বাড়ি, আর হচ্ছে আমি। তো এই ভিডিও এতটুকুই, বেশি বড় করবো না, বেশি কিছু দেখাই নাই। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ট্রাই করবেন, আর আমি ট্রাই করবো আরও ভালো ভালো ভিডিও আনার জন্য। কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করতে পারেন, ইনবক্স করতে পারেন, আমি ট্রাই করবো এগুলো নিয়ে ভিডিও বানানোর। দ্যাটস অল, আল্লাহ হাফেজ।